আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আমি অনেক দেখিয়েছি। আপনারা কে কি প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো যাই হোক, আজকে আমি একটা মডেল করে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না এবং এভাবে বানানোর ট্রাই করবেন। আশা করি অনেক ভালো কিছুই হবে। তো চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ম্যাশে গিয়ে একটা কিউব নিব। কিউবটাকে আমরা, সরি কি হলো, কিউবটাকে আমরা যেটা করব, এখন আমরা 3 প্রেস করব। করার পরে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিসে আমরা একটু স্কেল করে নিব। হ্যাঁ, এতটুকু পরিমাণ আমরা স্কেল করে নিলাম। নেওয়ার পর আমরা এডিট মোডে যাব। যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব। এখানে একটু বাড়াই দিলাম। ওকে, এই অবস্থানে আছে। এখন এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? যদি না বুঝেন আমি বিশদ বোঝানোর ট্রাই করব, তারপর বুঝতে হবে, বুঝে যেতে হবে। হ্যাঁ, এতটুকু নিয়ে আসলাম। এখন আরও একটা নিতে হবে, কন্ট্রোল আর দিয়ে আমরা এই অবস্থানে রাখবো। ওকে, তো তারপরে আমরা যেটা করব, কন্ট্রোল আর দিয়ে আরও একটা নিয়ে এটা মিডিলে রেখে, এই যে মিডিলে রেখে দিলাম। এস প্রেস করে এক্স অ্যাক্সিসে আমরা দাঁড়ান, 1 প্রেস করে এক্স অ্যাক্সিসে, সরি, আমরা এস এক্স অ্যাক্সিসে আমরা এতটুকু পরিমাণে আমরা ভিতরে ঢুকাই নিলাম। এখন আমরা যেটা করব, ফেস সিলেকশন মোডে যাব, গিয়ে আই প্রেস করে আমরা টপ ভিউতে যাব, আই প্রেস করে ইনসেন্ট করব। এতটুকু পরিমাণ ইনসেন্ট করে নিয়ে 7 প্রেস করে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এস প্রেস করে আমরা এটাকে স্কেল করে নিব। হ্যাঁ, এটা এস এক্স অ্যাক্সিসে আমরা স্কেল করে নিব যেন এটা সুন্দরভাবে আমরা স্কেল করতে পারি। ওকে, এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন অবশ্যই আমি বিশদ বোঝানোর ট্রাই করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না এবং এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, তো এ পর্যন্ত যদি বুঝে থাকেন, এখন নেক্সট স্টেপে আমরা চলে যাব। ওকে ফাইন, এখন আমরা নেক্সট স্টেপে যাব। ই প্রেস করে আমরা এই অবস্থানে রাখবো, রেখে আমরা কন্ট্রোল আর দিব, দিয়ে এটাকে এই অবস্থানে রাখবো, আর একটা কন্ট্রোল আর দিয়ে এই যে, এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? যে যে বুঝেন নাই আমি বারবার বোঝাবো, বারবার বোঝানোর ট্রাই করব, তারপরে বুঝতে হবে, বুঝে যেতে হবে। হুম, এখন আমরা ফেস সিলেকশন মোডে গিয়ে আমরা এক্সপ্রেস করে ফেসটাকে ডিলিট করে দিব। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি আবারও বোঝাবো, আমি হাজারো বার বোঝানোর ট্রাই করব। হ্যাঁ, তারপরেও বুঝে যেতে হবে। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে, স্মুথ দেওয়ার পরে এখন আমরা এটাকে সাবডিভিশন সার্ফেসকে
অ্যাপ্লাই করে দিব। ওকে ফাইন, আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি সলিডিফাই মডিফায়ার অ্যাপ্লাই করব। আমরা সলিডিফাই মডিফায়ার অ্যাপ্লাই করার ট্রাই করব। এই যে আমরা সলিডিফাই মডিফায়ার অ্যাপ্লাই করে ফেলেছি। আমরা এটা একটু সেভ করে নিই। হ্যাঁ, আমরা এটাকে একটু সেভ করে নিই। আচ্ছা, আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে সেভ করে নিই। ওকে, সরি, আমি তো এটা এখানে লেখাটা, আচ্ছা নেম, আমরা একটু সেভ করে রাখি। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি বিশদ বোঝানোর ট্রাই করব, বারবার বোঝাবো, বারবার বোঝানোর ট্রাই করব, তারপরেও বুঝতে হবে, বুঝে যেতে হবে। ওকে, ভিডিওটা স্কিপ করা যাবে না, মনোযোগ সহকারে দেখতে হবে। যদি স্কিপ করেন অনেক কিছু মিস করবেন। চলেন আমরা এর ওয়্যার ফ্রেমগুলো দেখে আসি। এটা এখন হাই পলি হয়ে গিয়েছে। ওকে, কারণ আমরা অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি। ওকে, এখন আমরা সলিড ভিউতে চলে যাব। ওকে ফাইন, এ পর্যন্ত আমাদের অবস্থানটা এ পর্যন্ত আছে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো এটা করে নিলাম, এটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো। ওকে, আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টপ ভিউতে চলে যাব। যাওয়ার পর আমরা এডিট মোডে যাব। যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা টপের এই যে এইগুলা ধরবো, ধরার পরে ওয়্যার ফ্রেম মোডে চলে যাব। ওকে, এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? এখন আমরা যেটা করলাম সেটা, এখন যেটা করব সেটা এই যে এখন প্লাস দিব, প্লাস দিয়ে দাঁড়ান। এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, আমরা এই ইনার ফেসগুলো ধরে নিব। এখন আমরা যেটা করব প্রপোর্শনাল এডিটিংটা অফ করে নিব। নিয়ে আমরা যদি জি প্রেস করে উপরের দিকে উঠে দেখেন এটা উঠে যাচ্ছে। এখন আমরা যেটা করব, এটা কিন্তু অনেক মানে এই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে যে অনলি সিলেক্টেড এটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটা সিলেক্ট করে নিলে হবে কি, এখন আমরা যে জি প্রেস করি, আমরা যে উপরে উঠে দেখেন শুধুমাত্র ওইটা উঠতেছে আর এটা উঠতেছে না। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে জি প্রেস করে আমরা কিছুটা উপরে উঠাই নেব। কিছুটা উপরে উঠাই নিব আমরা। হ্যাঁ, কিছু পরিমাণ এই যে এখানে থাকবে। ওকে, যেটা করব, এখন তো এ পর্যন্ত আসলাম, এখন আমরা এস প্রেস করে স্লাইডলি, হ্যাঁ হালকা পরিমাণে, এতটুকু পরিমাণে আমরা এখন এমন করে নিব। এখন দেখেন ভিতরে আরেকটা ফেস তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের আপাতত বর্তলটা তৈরি করা শেষ, আমরা ভিতরটাও পেয়েছি, আমরা বাইরটাও পেয়েছি। তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি যতটুকু বোঝানোর ট্রাই করেছি, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমরা সলিড ভিউতে চলে আসব, জি প্রেস করে সলিড ভিউতে চলে আসব এবং অবজেক্ট মোডে চলে আসব। ওকে, এ পর্যন্ত আমাদের বটল বানানো শেষ।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টপ বানাবো, টপের বোতলের টপ যেটা আছে অর্থাৎ মুখটা বানানোর ট্রাই করব। ওকে, চলেন দেখা যাক। এখন আমরা যেটা করব এর টপের যে এটা আছে অর্থাৎ মুখটা, বোতলের মুখটা বানানোর ট্রাই করব। এই যে এখন আমরা অ্যাড করব কন্ট্রোল এ, সরি শিফট এ, এখান থেকে সিলিন্ডার অ্যাড করব, সিলিন্ডার অ্যাড করলাম। এই যে প্রফেশনাল এডিটিং মোডটা কিন্তু অফ করে নিতে হবে, হ্যাঁ। এস প্রেস করে আমরা এতটুকু নিয়ে আসলাম। এখন জি জেড প্রেস করে আমরা টপে নিয়ে যাব। ওকে, আমরা টপে নিয়ে এসে ট্রাই করব। ওকে, ওকে, এভাবে আমরা টপে নিয়ে এসে ট্রাই করব। দেখি আমরা জি জেড আমরা এতটুকু পরিমাণে রাখতে পারি, এই অবস্থানে রাখতে পারি। ওকে, তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও ট্যাপ করে আমরা টপ ফেসটা ধরে জি জেড আমরা এ পর্যন্ত নিয়ে আসব। তারপরে যেটা করব আইতে ইনসেন্ট করে আমরা এতটুকু পরিমাণে নিয়ে এসে তারপরে ই প্রেস করে আমরা এতটুকু নিয়ে আসব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আই প্রেস করে আবারও এতটুকু নিয়ে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে আবারও ই প্রেস করে অনস মোর এতটুকু পরিমাণে রাখবো। এখন আমরা জি প্রেস করে সলিড ভিউতে চলে যাব, ট্যাব প্রেস করে বের হয়ে যাব। এ পর্যন্ত কে কে বুঝি নাই বলেন, কে কে এ পর্যন্ত বুঝি নাই। এখন আমাদের যেটা করতে হবে সেটা এটা ধরে এডিট মোডে এসে আমরা এজ কে ধরবো, হ্যাঁ। এটাকে ধরবো, শিফট অল্ট দিয়ে এটাকে ধরবো, তারপরে এটাকে ধরবো, ধরে এই যে এতটুকু বেবেল দিব, কন্ট্রোল বি দিয়ে আমরা বেবেল দিয়ে দিব। এ পর্যন্ত আশা করি বোঝাইতে পেরেছি। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এ পর্যন্ত কে কে বুঝেন নাই, আমি বিশদ বোঝানোর ট্রাই করব, বারবার বোঝানোর ট্রাই করব। তারপরেও বুঝতে হবে, বুঝে যেতে হবে, শিখতে হবে, শিখে যেতে হবে। ওকে ফাইন, এখন আমরা যেটা করব একটা এটাকে নিয়ে, সরি এটাকে নিয়ে আমরা এতটুকু পরিমাণে রেখে দিব, দিয়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস সিলেকশন মোডে এসে এটাকে ধরে এখন আমরা যেটা করব ই এক্সট্রুড করে এতটুকু পরিমাণ আমরা এক্সট্রুড করব, হুম, এইভাবে রাখবো, এই অবস্থানে আমরা রেখে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন আমরা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ফেস সিলেকশন মোডে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই ও সরি এইগুলোকে, সরি আমরা
এইগুলাকে ধরবো, শিফট অল্ট, একটা বাদে একটা ধরবো, হ্যাঁ, একটা বাদে একটা। এইভাবে ধরলাম, ধরে এখন আমরা এক্সট্রুড করব, তারপরে এতটুকু পরিমাণে আমরা বের করে দিব। ওকে, এই যে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এ পর্যন্ত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটা ধরে ট্যাপ প্রেস করে কন্ট্রোল আর প্রেস করে এখানে কিছু হরিজন্টাল লুপ কাট দিব, ঠিক আছে? ওকে, আমরা কিছু হরিজন্টাল লুপ কাট দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাব ট্যাব অবস্থায় থাক, এখান থেকে হচ্ছে গিয়া এডিট প্রিফারেন্সেস, এখান থেকে খুঁজবো আমরা অ্যাডনেশন লুপ কাট, লুপ, ওয়েট, লুপ টুলসটাকে আমরা এডিট প্রিফারেন্সেস অ্যাড অন, লুপ টুলস লিখে সার্চ দিব। এখানে নাই, এখান থেকে লুপ অ্যাড অন, আচ্ছা, ওকে, অনেকের লুপ টুলস নাও থাকতে পারে। এখন আমরা এই যে লুপ, এখন কি করবো জানো, যদি না থাকে এখানে দেখেন, এখানে ধরো আমি লুপ টুলস লিখে সার্চ দিলাম, আসলো না, যদি না থাকে সেক্ষেত্রে কি করবো, গেট এক্সটেনশনে যাব, হ্যাঁ, এখান থেকে লুপে ক্লিক করব, এই যে লুপ টুলস, এখানে ইনস্টল দিয়ে দিব, ইনস্টল হয়ে গেল। এখন আমরা অ্যাড অনে যাব, দাঁড়ান, লুপ লিখে সার্চ দেবো, এই যে লুপ টুলস, এটা কিন্তু ওকে আছে। এখন এখন আমরা কি করব, সেভ প্রিফারেন্সেস, ওকে, ডান। এখন আমরা এখানে চলে আসবো, এখন আমরা যেটা করব ট্যাব প্রেস করব, ওকে, ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে ধরে নিব, নেওয়ার পরে এখন আমরা যেটা করব এখান থেকে লুপ টুলস, এখান থেকে সার্কেলে আসব, এখানে যে এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্সড করব, চলেন আমরা ফিক্সড করে চলে আসি। ফ্ল্যাটেন অপশন, এটাকে উঠাই দিব, ওকে, এই যে উঠাই দিলাম, দেখছেন ফিক্সড হয়ে গিয়েছে। যদি না বুঝে থাকেন আমি আবারও বোঝাবো, হ্যাঁ, এই যে ধরেন আমরা যখন এই যে এটা ধরলাম, অন প্রেস করে যখন আমরা এটা ধরলাম, আবারও ধরি, এখান থেকে এই যে আমরা ধরতেছি চারটা করে, 1 2 3 4, 1 2 3 4, ওকে, এই যে চারটা ধরলাম, এখান থেকে রাইট ক্লিক করে যখন আমরা সার্কেলে চলে আসব, তখন দেখেন এই যে একটা প্রবলেম দেখা দিচ্ছে, এই প্রবলেমটা রাখা যাবে না, ওকে, এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্সড করব, এটাকে আমরা ফ্ল্যাটেন অপশনটাকে উঠাই দিব, দিলে সুন্দরভাবে আমাদের এটা ওকে হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেস করব, করে আমরা স্লাইডলি একটু ভিতরে ঢুকাই দিব, ধরেন এতটুকু পরিমাণে আমরা ভিতরে ঢুকাই দিলাম, ওকে, তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এটা ধরে এই যে শেডস অটো স্মুথ দিয়ে দিব, দেখছেন সুন্দর হয়ে গিয়েছে, ওকে, অটো স্মুথ দিলাম আমরা। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? আমরা বটলের মুখও তৈরি করে ফেললাম, বটলও তৈরি করে ফেললাম, এ পর্যন্ত কে কে বুঝেন নাই? যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি একবার না হাজারো বার বুঝাবো, তারপরে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং এভাবে আপনাদেরকে তৈরি করে অবশ্যই
কমেন্টে সাবমিট করবেন বা কমেন্টস করবেন যে হ্যাঁ আমি করেছি। তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন যদি মনোযোগ সহকারে দেখেন। ওকে, চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ধরেন সিলিন্ডার অ্যাড করি, এক্সপ্রেস করি, আমরা ওয়্যার ফ্রেম ভিউতে চলে যাই। আমরা এই সুইটেবল পজিশনে আমরা রাখবো। এখানে রাখলাম, এক্সপ্রেস করে আরো একটু ছোট করতে হবে। ওয়্যার ফ্রেম মোডেই থাক, আমরা এক্সপ্রেস করে আরো একটু ছোট করে নিব, যেন আমরা এই যে এই পজিশনে থাকলে এনাফ। এই পজিশনে থাকলে আমি মনে করি এনাফ। ওকে, এতটুকু এনাফ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ট্যাপ প্রেস করে সিলেকশন মোডে যাব, আই প্রেস করে ইনসার্ট করে নিব, ই প্রেস করে নিচে নামিয়ে নিব, ই প্রেস করে নিচে নামিয়ে নিব। আচ্ছা, এক কাজ করি, আচ্ছা এই অবস্থানে থাক, আই প্রেস করে আমরা তারপর ই প্রেস করে নিচে নামিয়ে নিব, নিচে নামিয়ে নিয়ে এস প্রেস করে আমরা এই যে এই পজিশনে নিয়ে চলে আসব। ওকে, এ পর্যন্ত কে কি বুঝি নাই বলেন? ওকে, এখন আমরা ট্যাব প্রেস করে নাইনটি ডিগ্রিতে আমরা পজিশন করে নিলাম। 90 ডিগ্রিতে আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। ওকে, এখন আমরা যেটা করব এটা ধরবো, ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করে আমরা সাবডিভাইড করে নিব, এটাকে দিব 10টা, 10টা দিলাম। ওকে, এখন আমরা যাব কার্ভ, এখানে যাওয়ার পরে জিওমেট্রি ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে ডেপথ দিব হচ্ছে গিয়ে 1। ও ও অনেকটু বেশি না না না, ঠিক আছে, অনেকটু মোটা হয়ে যাচ্ছে, দাঁড়ান একটু কমাইতে হবে। এই যে এখন পারফেক্ট একটা পজিশনে চলে এসেছে। ওকে, এটা রেজুলেশন ভ্যালু দিয়ে দিই, এখানে রেজুলেশন ভ্যালু 24 দিই। এখন আমরা এটাকে অন করে নিব, নিয়ে আমরা এদিকে নিয়ে আসব, এই যে এমন একটা পজিশনে নিয়ে আসব,
হুম, আমরা আমরা এমন একটা পজিশনে নিয়ে যাব আমাদের যেগুলো দরকার না সেগুলো আমরা ডিলিট করে দিব। হুম, আমাদের যতটুকু দরকার না ততটুকু আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা এতটুকু ডিলিট করে দিলাম। থাকে এভাবে থাক, সমস্যা নাই। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এটা হয়ে গেল বানানো। ওকে, সলিড ভিউতে চলে আসলাম। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? ও, এখানে একটা প্রবলেম হয়েছে। দেখেন, এখানে একটা অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা হচ্ছে এই যে এখানে প্রবলেমটা কোথায় দেখেন, আমরা প্রবলেমটা ক্রিয়েট করে ফেলেছি এখানে। আমরা এখান থেকে যদি আমরা একটু সিস্টেমেটিকে নিয়ে যাই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন।
এখন আমাদের প্রবলেমটা আর থাকবে না। হ্যাঁ, আশা করি প্রবলেমটা আমাদের আর থাকবে না। আশা করি এই প্রবলেমগুলো আর থাকবে না। ওকে, চলবে। যে যত সুন্দর করতে পারেন, হ্যাঁ, এটা যে যত সুন্দর করতে পারেন সমস্যা নাই, চলবে। এই অবস্থানে থাক, এটা চলবে। সলিড ভিউতে যাই। ওকে, ওকে, আমাদের বানানো হয়ে গেল। এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ক্যাপ বানাবো। ঠিক আছে, এটা যে যত সুন্দর করতে পারেন। ওকে, ভিতরে দেখা যাবে তো, এটা যে যত সুন্দর করতে পারেন সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কিউব নিব। কিউব নিয়ে ট্যাপ প্রেস করব, এস, ও শিট, এই প্রফেশনাল এডিটিংটা অফ করে নিতে হবে। হ্যাঁ, GZ, যে যতটুকু সুন্দর করতে পারেন আর কি। এখন আমরা আরেকটু, এতটুকু, এতটুকু উপরে থাক। এখন যেটা করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাপ প্রেস করব,
এখন যেটা করব আমরা, আসতেছে না কেন, ট্যাব প্রেস করলাম, বুঝতেছি না এটা এমন আসতেছে কেন। এটা ধরলাম, টুলুপ কাট, এই সাইড ভিউতে দিয়ে দিলাম। এখন আমরা 3 প্রেস করে সেম ভাবে টুলুপ কাট দিব। এখন এই সাইডে দিয়ে দেব সেম ভাবে, এই যে আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে, কি হলো, এটাতে এমন হওয়ার কথা না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এক্সট্রুড করে, হ্যাঁ, আমরা উপরে নিয়ে যাব, এমন একটা পজিশনে রাখবো। ওকে, এখন আমরা আইসোলেট করে নিলাম, সলিড ভিউতে যাব, সলিড ভিউতে চলে আসলাম। এখন আমরা যেটা করব এটাকে ট্যাব দিয়ে চলে আসলাম। এখান থেকে এখন আমরা যেটা করব, থাক সমস্যা নাই, এটাকে আমরা মডিফায়ার দিব, বাবেল মডিফায়ার দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব এটাকে দিব 0.02 আর সেগমেন্ট দিব 4। আমি সাধারণত 4ই ব্যবহার করি। তারপরে এখন জিওমেট্রিতে যাব, এই যে এটাকে দিব আর্ক, শেডিং ট্যাবে এসে নর্মাল এটা করে দিব। দেওয়ার পরে আমরা ট্যাব আউট করে দিব। দেখেন কি অবস্থা হয়। তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন। এখন আমরা যেটা করবো স্ল্যাশ কি দিব, চলে আসবে। এখন আমরা অন প্রেস করি, দেখি কেমন দেখা যায় আমাদের বটলটা। এই যে এই অবস্থানে আমাদের মডেল কিন্তু রেডি, আমাদের মডেল তৈরি করা শেষ। এখন আমরা শেডিং ট্যাবে গিয়ে আমরা এটাকে রেন্ডার করব বা যা যা দেওয়ার দরকার আমরা দিব। তো এ পর্যন্ত কে মডেলটাকে কে বুঝেন নাই বলেন। যদি না বুঝে থাকেন আমি আবারও বোঝাবো, কমেন্টস করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এর পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।